হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার রেকর্ডেড ভিডিও OBS স্টুডিওর মাধ্যমে সরাসরি ফেসবুকে লাইভ করতে পারেন। তো আসুন বন্ধুরা, আমরা ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। প্রথমে আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই যে OBS স্টুডিও। এখানে OBS স্টুডিওর সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন, সফটওয়্যার অ্যাপটি দেখতে পাচ্ছেন, OBS স্টুডিও। এখানে আমি ডাবল ক্লিক করলাম। OBS অর্থ ওপেন ব্রডকাস্ট সিস্টেম। OBS অর্থ ওপেন ব্রডকাস্টিং সফটওয়্যারও বলতে পারেন। OBS আমাদের সামনে ওপেন হয়েছে। OBS ওপেন হলে আমাদের সামনে যে ইন্টারফেসটি এসেছে সেটা দেখতে এমন। এখন এখানে কয়েকটা অপশন আছে, যেমন এখানে দেখুন সিনস। সিন অর্থ আপনি এখানে কোন সিনটা বা কোন দৃশ্যটি আপনি দর্শকদের দেখাতে চান, তো সেই দৃশ্যগুলো সিনের মধ্যে থাকবে। সোর্স, এখন সেই দৃশ্য বা সিন আপনি কোন সোর্স থেকে নিতে চান সেটা এখানে সোর্স অপশনের মধ্যে থাকবে। তো প্রথমে দেখুন সিন 1। সিন 1 এ আমরা প্রথমে একটা ইমেজ বা ছবি নিয়ে আসব, অর্থাৎ যে রেকর্ডেড ভিডিওটি আমি প্লে করব অর্থাৎ লাইভ করব সেই ভিডিওর একটি ছবি আমি প্রথমে এখানে নিয়ে আসব। তো এখানে দেখুন সোর্সের নিচে এখানে প্লাস বাটনে যদি ক্লিক করি তাহলে একটা ড্রপ ডাউন উইন্ডো আসবে। এখান থেকে প্রথমে আমরা ইমেজ সিলেক্ট করলাম। ইমেজ সিলেক্ট করার পরে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপরে ব্রাউজ করলে কোথায় সেই ইমেজটি আছে সেটা আমাদের সামনে চলে আসবে। আমি ব্রাউজে ক্লিক করলাম। ব্রাউজে ক্লিক করার পরে আমি যে ইমেজটি আমি নিব বা যে ছবিটি আমি নিব সেটা আমার এই পিকচারের মধ্যে আছে, পিকচার ফোল্ডারে আছে। তো এটা ক্লিক করলাম, এটা ওপেন করলাম। ওপেন করার পরে আমরা সেই পিকচারটি নিয়ে আসব। এই পিকচারটি নিব, তো এটা সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। এরপরে ওকে বাটনে নিচে এখানে দেখুন ওকে বাটনে ওকে ক্লিক করলাম। এরপরে দেখুন ছবিটা এখানে অনেক বড় দেখাচ্ছে, অর্থাৎ আমার যে স্ক্রিনের তুলনায় অনেক বড় দেখাচ্ছে। সেক্ষেত্রে আমাকে এই ছবির কোণা ধরে টেনে ছবিটা সেট করে নিতে হবে, অর্থাৎ স্ক্রিনের মাপে আমাকে সেট করে নিতে হবে, স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, ছবিটা স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি সিন 2 নেব। সিন 1 এর কাজ আমার হয়ে গেল। সিন 1 এ আমি ইমেজ নিয়েছি। এবার নিচে এখানে প্লাস বাটনে ক্লিক করলে সিন 2 আসবে। ওকে ক্লিক করলাম। এখন সিন 2 তে আমি আমার সেই রেকর্ডেড ভিডিওটি নিয়ে আসব। সোর্সে এসে আমি আবার প্লাস আইকনে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন মিডিয়া সোর্স, এখানে মিডিয়া সোর্সে ক্লিক করলাম। মিডিয়া সোর্সে ক্লিক করার পরে ওকে আইকনে ক্লিক করলাম। এরপরে দেখুন আবার ব্রাউজ, আমার সেই ভিডিওটি কোথায় আছে, ভিডিওটি যেখানে আছে আমরা সেখানে চলে যাব। এখানে আমার সেই ভিডিওটা আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে ওপেনে ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার পরে আমার ভিডিওর লিংকটা এখানে চলে এসেছে। এখন ওকে ক্লিক করলাম। ওকে বাটনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওটি স্ক্রিনের তুলনায় একটু বেশি জায়গা নিয়ে আছে। তো আবার সেই ভিডিওর
কোণা ধরে আমাদেরকে স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট করে নিতে হবে। হ্যাঁ, স্ক্রিনের সাথে অ্যাডজাস্ট হয়েছে। এখন আমি কি করব, সিন 1 সিলেক্ট করে রাখব, কারণ আমার ভিডিও লাইভটা সিন 1 থেকে শুরু হবে। প্রথমে ইমেজ দেখাবে, তারপরে ভিডিও লাইভ হবে। এখন আমি যে কোনো একটি ব্রাউজারে ঢুকবো। প্রথমে ক্রোম ব্রাউজারে ঢুকছি, অর্থাৎ গুগল ক্রোম ব্রাউজারে আমরা প্রবেশ করছি। আমরা গুগল ক্রোম ব্রাউজারে প্রবেশ করেছি। এখন আমরা এখানে উপরে অ্যাড্রেস বারে লিখব facebook.com/live/create। আমি আবার বলছি facebook.com/live/create। এরপরে আমরা কিবোর্ডের এন্টার বাটনে ক্লিক করব। একটু অপেক্ষা করলেই আমাদের সামনে লাইভ পেজটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন গো লাইভ উইথ ইওর গিয়ার, গো লাইভ উইথ ইওর গিয়ার। এর নিচেই আমরা দেখতে পাবো ক্রিয়েট লাইভ স্ট্রিম, ক্রিয়েট লাইভ স্ট্রিম। এখানে আমরা ক্লিক করলাম। আমাদের ফেসবুক লাইভ পেজটি চলে এসেছে। এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে আমার ফেসবুক আইডিটা দেখা যাচ্ছে, বিপুল চক্রবর্তী। তার নিচেই আমরা দেখতে পাচ্ছি পোস্ট অন টাইমলাইন, পোস্ট অন টাইমলাইন। এখানে অনলি মি আছে, কিন্তু আমি চাচ্ছি যে একটি ফেসবুক পেজে আমি আমার ভিডিওটি লাইভ করব, অর্থাৎ রেকর্ডেড ভিডিওটি লাইভ করব। সেক্ষেত্রে পোস্ট অন টাইমলাইনের এখানে অ্যারো আইকনে আমরা ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি পোস্ট টু এ পেজ দ্যাট ইউ ম্যানেজ, পোস্ট টু এ পেজ দ্যাট ইউ ম্যানেজ। অর্থাৎ আপনি যে ফেসবুক পেজের মডারেটর বা এডিটর বা অ্যাডমিন, সেই পেজেই শুধুমাত্র আপনি আপনার রেকর্ডেড ভিডিওটি লাইভ করতে পারবেন। সেক্ষেত্রে আমি পোস্ট টু এ পেজ দ্যাট ইউ ম্যানেজ, পোস্ট টু এ পেজ দ্যাট ইউ ম্যানেজ আমি এখানে ক্লিক করলাম। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা পেজ চলে এসছে, এখানে একটা পেজ চলে এসছে, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল। আমি এই পেজের একজন এডিটর। সুতরাং আমি যে ভিডিওটা এখানে লাইভ করতে চাই, যে রেকর্ডেড ভিডিওটা এখানে লাইভ করতে চাই, সেটার টাইটেল এখানে লিখতে হবে, অর্থাৎ কোন শ্রেণী, কোন শ্রেণী, কোন ক্লাস। যে ভিডিওটি আমি রেকর্ড করেছি সেই ভিডিওটি পঞ্চম শ্রেণীর একটি ইংরেজি ক্লাসের ভিডিও। এখানে আমি প্রথমে লিখব যেহেতু এটা পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাসের একটি ভিডিও, সেহেতু আমি এখানে লিখলাম ক্লাস 5 ইংলিশ। এখন নিচে এখানে সে সামথিং অ্যাবাউট দিস ভিডিও, এই ভিডিও সম্পর্কে কিছু কথা এখানে লিখতে বলা হচ্ছে। তো এখানে আমি আমার পরিচয়টা দিয়ে দিই। এখন এটার সাথে আমি উপরের এই ক্লাস এবং বিষয়, অর্থাৎ ক্লাস এবং সাবজেক্টটা কপি করে এখানে নিচে আমি পেস্ট করে দিচ্ছি, পেস্ট। এরপরে আমরা চলে যাব উপরের দিকে। দেখুন আমাদের এখানে ইউজ স্ট্রিম কি, এখানে তিনটা অপশন আছে, ইউজ স্ট্রিম কি, ইউজ ক্যামেরা, ইউজ পেয়ার্ড এনকোডার। তো যেহেতু আমরা ভিডিওর স্ট্রিম কি ব্যবহার করে আমরা পেজে ভিডিওটি লাইভ করব, সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করে দেব। এরপরে নিচের দিকে গিয়ে এখানে দেখুন
স্ট্রিম কি কপি রিসেট, স্ট্রিম কি কপি রিসেট। আমরা এখানে কপি স্ট্রিম কিটা, ভিডিওর স্ট্রিম কিটা কপি করে নেব, এখানে ক্লিক করলাম। এরপরে আমরা কোথায় চলে যাব, আবার আমরা OBS এ ফেরত যাব। OBS এ ফেরত আসার পরে এখানে প্রথমে আমাদের কন্ট্রোলস এর মধ্যে সেটিং এ যেতে হবে। সেটিং এ যাওয়ার পরে আমাদের প্রথম দেখতে হবে আউটপুটে ইন্টারনেটের বিট রেট কত। আমার ইন্টারনেটের বিট রেট যদি 1500 থেকে 2000 এর মধ্যে হয়, সেক্ষেত্রে আমি এখানে 1500 kbps সিলেক্ট করে দিলাম। এখানে অ্যারো বাটনে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারেন। আমি জানি যে আমার ইন্টারনেটের বিট রেট 1500 থেকে 2000 এর মধ্যে। এরপরে আমরা কি করব, স্ট্রিম, এখানে দেখুন স্ট্রিমে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সার্ভিসে ফেসবুক লাইভ। এখানে আপনি যদি ইউটিউবে লাইভ করতে চান তো এখানে দেখুন YouTube/YouTube গেমিং, এটা সিলেক্ট করে দিতে পারেন। বা আপনি যদি ফেসবুক লাইভ করতে চান তো ফেসবুক লাইভ এখানে সিলেক্ট করে দিতে হবে। তারপরে সার্ভারটা ডিফল্ট থাকবে। এরপরে দেখুন স্ট্রিম কিতে আগের যে ভিডিওটি আমি এখানে প্লে করেছি সেই স্ট্রিম কিটা এখানে রয়ে গেছে। তো আমি এটা সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করে ডিলিট করে দেব। যতক্ষণ না এই স্ট্রিম কিটা ডিলিট হচ্ছে ততক্ষণ বারবার এটা সিলেক্ট করে আমি ডিলিট করে দেব। এরপরে যখন আর কোনো স্ট্রিম কি এখানে না থাকবে তখন আমি আমার এখনকার ভিডিওর যে স্ট্রিম কিটা আমি কপি করেছি সেটা এখানে রাইট বাটনে ক্লিক করে পেস্ট করে দেব। এরপরে নিচের দিকে দেখুন এখানে অ্যাপ্লাই, একদম নিচে ডান পাশের কোণায় এখানে অ্যাপ্লাই, তারপরে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পরে এখানে দেখুন কন্ট্রোলস এর মধ্যে স্টার্ট স্ট্রিমিং এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে বাম পাশে দেখুন গো লাইভ, বাম পাশে নিচে দেখুন গো লাইভ, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমার ভিডিওটি স্ট্রিমিং হতে শুরু করেছে। এখন আমরা OBS এ আবার ফিরে যাব। ফিরে গিয়ে আমার সিন 1 এ সিলেক্ট করা আছে, এখন আমি সিন 2 সিলেক্ট করে দিলাম। যখনই আমি সিন 2 তে সিলেক্ট করলাম তখনই আমার ভিডিওটি কিন্তু প্লে হতে শুরু করেছে। এখানে দেখুন অডিও মিক্সচার মিডিয়া সোর্স, এখানে দেখুন আমার ভিডিওটি অলরেডি লাইভ হওয়া শুরু হয়েছে এবং এখানে বাম পাশে দেখতে পাচ্ছেন যে লাইভ এবং টাইম কাউন্ট হচ্ছে। এখানে দেখুন OBS এর নিচেও টাইম কাউন্ট হচ্ছে, এখানে লাইভ 1 মিনিট 7 সেকেন্ড পর্যন্ত ভিডিওটি লাইভ হচ্ছে। এখানে দেখুন মিডিয়া সোর্স, এখানে ভিডিওর সাউন্ড আপ এন্ড ডাউন হচ্ছে, অর্থাৎ ভিডিওর যে সাউন্ডটা সেটা আপ ডাউন হচ্ছে। এভাবে যতক্ষণ পর্যন্ত ভিডিওটি চলবে, অর্থাৎ ভিডিও শেষ না হওয়া পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। যখন ভিডিওটি শেষ হয়ে যাবে তখন স্ক্রিনটা কালো হয়ে যাবে। এভাবে যতক্ষণ পর্যন্ত ভিডিওটি চলবে, প্লে হবে, অর্থাৎ ফেসবুক পেজে লাইভ হবে, ততক্ষণ পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। এখন আমরা ঝিনাইদহ অনলাইন পেজে গিয়ে আমরা দেখতে পারি যে ভিডিওটি সত্যি লাইভ হচ্ছে কিনা। আমি এটা মিনিমাইজ করলাম, ফেসবুক পেজে যাচ্ছি, ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল ফেসবুক পেজে ভিডিওটি লাইভ হচ্ছে কিনা আমরা একটু দেখব। সেক্ষেত্রে
উপরে দেখুন ঝিনাইদহ ইওর পেজ, এখানে ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল, এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে আমরা ঝিনাইদহ অনলাইন প্রাইমারি স্কুল পেজে প্রবেশ করলাম এবং নিচের দিকে দেখুন এখানে বিপুল চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচার শৈলকুপা জিপিএস শৈলকুপা ঝিনাইদহ ক্লাস 5 ইংলিশ, এখানে দেখুন ভিডিওটি লাইভ হচ্ছে। এখানে সাউন্ড of questions paper, we are going to solve the answer of questions paper. Understand, guys? Is a part of this lesson. হ্যাঁ, আমরা নিশ্চিত হলাম যে আমাদের ভিডিওটি লাইভ হচ্ছে। যখন ভিডিওটি শেষ হয়ে যাবে তখন এখানে স্ক্রিনটা কালো হয়ে যাবে, তখন আমাকে কি করতে হবে? স্টপ স্ট্রিমিং, স্টপ স্ট্রিমিং এখানে ক্লিক করব। এভাবে আপনি আপনার রেকর্ডেড ভিডিও যে কোনো পেজে বা আপনার প্রোফাইলে লাইভ করতে পারেন। আপনি যদি সরাসরি লাইভ করতে না চান, সেক্ষেত্রে আপনি ভিডিওটি রেকর্ডিং করে এডিটিং করে আপনি আপনার পেজে বা প্রোফাইলে লাইভ দেখাতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং পিপুল ভিশন 71 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পরবর্তী ভিডিও দেখার জন্য প্রস্তুত থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।